আসসালামু আলাইকুম। আমি মোমেন আক্তার বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব মুরগির গিলামাইটা ও পা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি রান্না করব। তো এই পাশে আমি কেটে নিছি মিষ্টি কুমড়ো, আর এই পাশে মুরগির গিলামাইটা ও পাগুলি আমি ধুয়ে নিছি। কাঁচামরিচ, পেঁয়াজ আর আদা বাটা, দারচিনি, এলাচ। তো চলুন এখন চুলাটা ধরায় কড়াইটা বসায় দিব। এই তো কড়াইটা আমি বসায় দিচ্ছি, গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিলাম পরিমাণ মতো আমি তেল। এর ভিতরে দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা। এটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। তো এখানে আমি 4 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1.5 চামচ লবণ। হলুদের গুঁড়ো 1.5 চামচ। দুই চামচ মরিচের গুঁড়ো। যেহেতু আমি ঝাল বেশি খাই এর জন্য মরিচের গুঁড়োটা বেশি দিচ্ছি। আর 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন এটা তেলের উপর আমি ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাতে তেল উঠে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ধুয়ে রাখা মুরগির গিলামাইটা পাগুলি দিয়ে দিব এর ভিতরে। তো এখন আমি এর ভিতরে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব।
তো এর ভিতরে একটু আমি হালকা পরিমাণ পানিও দিয়ে দিছি কষানোর জন্য। এটা কষানো হয়ে গেছে, এখানে এখন ঝোল দিয়ে দিব। এই তো তরকারিটা আমার বলক এসে পড়ছে। তো এই পর্যায়ে আমি একটু জিরা ভাজাটা দিয়ে দিব। তো আর একটু হওয়ার পর তরকারিটা আমি নামিয়ে ফেলবো। তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। তো মিষ্টি কুমড়োর তরকারিটা একটু ঝোল ঝোল রাখলো, ঠান্ডা হওয়ার পর একটু আঠালো ভাব হয়ে যায়। তো এখন এটা আমি নামিয়ে ফেলবো। তো এই তো আমার মিষ্টি কুমড়োর তরকারিটা হয়ে গেছে। আর এখানে আমি বটবটি দিয়ে, টমেটো দিয়ে আর আলু কেটে ভাজি করে নিচ্ছি আর ভাত। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।